আসসালামু আলাইকুম। হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন যে সেহরির বরকত বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন এতে সুন্নতের অনুসরণ করা হয় এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারাদের বিরোধিতা করা হয়, কেননা তারা সেহরি খায় না, আর আমাদের যথাসম্ভব তাদের বিরোধিতা করার জন্য আদেশ করা হয়েছে। এছাড়াও সেহরি খাওয়ার দ্বারা ইবাদতের শক্তি লাভ হয় এবং অধিক একাগ্রতা সৃষ্টি হয়। পাশাপাশি অতিমাত্রায় ক্ষুধার কারণে অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায়। সেহরি খাওয়ার মাধ্যমে এর উপশম হয়। সেহরি খাওয়ার সময় যদি কোনো অভাবী লোক এসে যায়, তবে তৎক্ষণাৎ তার সাহায্য করা যায়। পাড়া প্রতিবেশীদের মধ্যে কোনো গরিব ফকির থাকলে তাকেও সাহায্য করা যায়। সর্বোপরি এটি বিশেষভাবে দোয়া কবুল হওয়ার সময়। সেহরির বদৌলতে এই সময় দোয়া ও জিকিরের তৌফিক হয়। এছাড়াও সেহরির আরও অনেক উপকারিতা রয়েছে। ইবনে দাকিকুল ঈদ রহিমাল্লাহ বলেন, সুফি সাধকদের মধ্যে সেহরি খাওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে, কারণ এটি রোজার উদ্দেশ্যের বিপরীত। কেননা রোজার উদ্দেশ্য হলো পেট ও লজ্জাস্থানের খায়েশকে দুর্বল করে দেওয়া, অথচ সেহরি এই উদ্দেশ্যের বিপরীত। কিন্তু আসল কথা হলো যে সেহরি এত বেশি পরিমাণে খাওয়া, যার দরুন এই উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়, এটি ভালো নয়। তাছাড়া খাওয়ার পরিমাণ অবস্থা খাওয়ার পরিমাণ অবস্থা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম হয়ে থাকে। আহ, অতএব বেশি আমাদের খাওয়া যাবে না, কম খাওয়াই উত্তম। যেমন আহ, এটা অবশ্য প্রয়োজন অনুযায়ী এর ব্যতিক্রম হতে পারে। যেমন ছাত্র বা যারা তালেবে ইলম, মানে যারা লেখাপড়া করছে, তাদের জন্য খাবারের পরিমাণ কম হলে রোজার উপকারিতা হাসিল হবে বটে, কিন্তু তাদের ইলম অর্জনের মধ্যে ব্যাঘাত ঘটবে। তাই তাদের জন্য উত্তম হলো তারা কম খাবে না। যেমন, কেননা শরীয়তে ইলমে দিন হাসিল করার বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এমনইভাবে জিকিরকারীদের জামাত ও অন্যান্য জামাত যারা কম খাওয়ার কারণে কোনো দিনই কাজে গুরুত্ব সহকারে ব্যস্ত হতে পারবে না, তাদের জন্য কম না খাওয়াই উত্তম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জিহাদে যাওয়ার সময় ঘোষণা করেন যে সফর অবস্থায় রোজা রাখায় সওয়াব নাই, অথচ তখন রমজানের রোজা ছিল। কিন্তু সেখানে জিহাদের প্রয়োজন সামনে এসে পড়েছিল। অবশ্য রোজার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ দিনই কাজে যদি দুর্বল হওয়ার আশঙ্কা না থাকে, তবে খাবারের পরিমাণ কমিয়ে দেওয়াই উত্তম। আল্লামা শারানি রহিমাল্লাহ বলেন, আমাদের নিকট থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছে যে পেট ভরে খানা খাবো না, বিশেষ করে রমজানের রাতসমূহে। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে খাবার কমিয়ে দেওয়াই উত্তম। কেননা যে ব্যক্তি ইফতার ও সেহরির সময় পেট ভরে খেলো, রোজার মাধ্যমে তার কী বা লাভ হলো? মাশায়েখগণ লিখেছেন, যে ব্যক্তি রমজান মাসে ক্ষুধার্ত থাকে, আগামী রমজান পর্যন্ত 1 বছর শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে। আরও অনেক বুজুর্গ মাশায়েখগণ এই ব্যাপারে কঠোর পরিশ্রমের কথা বলেছেন। ইহয়াউল উলুম গ্রন্থে আওয়ারিব গ্রন্থের বরাতে বর্ণিত হয়েছে, সাহল ইবনে আবদুল্লাহ তুস্তারি রহিমাল্লাহ 15 দিনে একবার খাবার খেতেন, আর রমজান মাসে মাত্র 1 লোকমা খাবার গ্রহণ করতেন। অবশ্য সুন্নতের ওপর আমল করার জন্য প্রতিদিন শুধু পানি দিয়ে ইফতার করতেন। হযরত জুনায়েদ রহিমাল্লাহ সবসময় রোজা রাখতেন, তবে আল্লাহওয়ালা বন্ধু বান্ধবদের মধ্যে কেউ বেড়াতে এলে রোজা ভাঙতেন এবং বলতেন, এমন বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়া করার ফজিলত রোজার ফজিলত থেকে কোনো প্রকার কম নয়। অবশ্যই এটা নফল রোজার ক্ষেত্রে উনি করতেন, যেহেতু উনি সারা বছরই রোজা রাখতেন। আরও অনেক বুজুর্গানের দিনের হাজারো ঘটনা এই কথার সাক্ষ্য দেয় যে তারা খাবার কমিয়ে দিয়ে নিজেদের নফসকে শায়েস্তা করতেন, কিন্তু শর্ত এটাই যে এই কারণে যেন দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ।